ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের বেশ কিছু পদক্ষেপ নিয়ে বইছে প্রশংসার জোয়ার। কখনো তিনি দাঁড়িয়ে থাকেন সিগন্যালে, কখনো আবার সাধারণ মানুষের মতোই রাস্তা দিয়ে হেঁটে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেন। এসব বিষয় নিয়ে বেশ প্রশংসিতই হচ্ছেন তারেক রহমান। তবে এবার ভিন্ন আরেকটি দিক নিয়ে সংশয় জানিয়ে পোস্ট দিলেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। প্রিসিলা তার ফেসবুকে দেওয়া এক পোস্টের শুরুতেই লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি যা করছেন সবকিছুই অসাধারণ, সবকিছুই ভালো। তবে একজন প্রধানমন্ত্রীর কি এতটাই সাধারণ হওয়া প্রয়োজন? এটা কি সত্যি জরুরি? মাননীয় প্রধানমন্ত্রী, এটা সুইজারল্যান্ড না, এটা বাংলাদেশ। আপনি রাস্তায় সাধারণভাবে চলেন, ট্রাফিক নিয়ম মেনে দাঁড়িয়ে থাকেন, মানুষ আপনাকে সালাম দেয়, দেখতে ভালো লাগে, কিন্তু এর সাথে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি। তারপরেই তিনি আবার লিখেন, একজন প্রধানমন্ত্রীকে প্রতিদিন এভাবে রাস্তায় বের হতে হবে কেন? কেন মাঝে মাঝে আমেরিকার প্রেসিডেন্টের হোয়াইট হাউসের মতো নিজের বাসা থেকেই অফিস করা যায় না? তাছাড়া আপনি যেভাবে নিজেকে অ্যাভেলেবেল করছেন, সবার সাথে মিশছেন, দেখা করছেন, সবই সুন্দর, সবই ভালো। তবে প্রয়োজন একটু সতর্কতার। কোথায় যাওয়া জরুরি আর কোথায় জরুরি নয়, এই বিষয়টি ভাবতে হবে। তারেক রহমানকে সতর্ক করে তিনি লিখেন, আপনার জীবন নিয়ে হয়তো আপনি নিজে খুব বেশি ভাবেন না, কিন্তু দেশের কথা চিন্তা করে একটু ভাবতেই হবে। আজ ক্ষমতায় আসার পর যারা আপনার বন্ধু, গত 2 বছর আগে তারা আপনার কি ছিল তা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। তাই দ্রুত এই বিষয়গুলোতে কিছু পরিবর্তন আনা জরুরি। এ কাজগুলো এত জরুরি নয়। মানুষের জন্য কাজ করা জরুরি, দেশের উন্নয়ন জরুরি। কারো সাথে দেখা করতে চাইলে বা কথা বলতে চাইলে তাদের আপনার অফিসে নিয়ে আসুন, সবকিছু আপনার নিয়ন্ত্রণে রাখুন। সভা সমাবেশ কম করতে বলে প্রিসিলা লিখেন, অতিরিক্ত সভা সমাবেশ অনুষ্ঠান এগুলোতে উপস্থিতি যত বাড়বে, নিজেকে যত সামনে আনবেন, আকর্ষণ তত কমবে। কথা যত কম হবে, কথার ওজন তত বাড়বে, ভুল কম হবে, ট্রল কম হবে, আপনি নিরাপদে থাকবেন, শান্তিতে ঘুমাতে পারবেন। সবাইকে পাশে আসতে দেবেন না, সবার কাছে যাবেন না, ছবি তুলবেন না, কারণ এই ছবিগুলো ব্যবহার করে অনেকে আপনাকে এবং আপনার দলকে বিক্রি করে দেবে। সবশেষে তিনি লিখেন, আপনি অতি সরল ও সোজা মানুষ। আপনার এই সরলতাকে শ্রদ্ধা করে বিনীতভাবে অনুরোধ করছি, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখুন। আপনি যখন ঘরে থাকবেন তখন আকাশ বাতাস গম্ভীর থাকবে, আর যখন বের হবেন তখন মাটি কাঁপবে। নিজেকে ভারী করতে হবে, মর্যাদার ওজন বাড়াতে হবে, আপনাকে আরো কঠিন হতে হবে। অন্যায় না করে অন্যায়কে দমন করতে হবে, অপরাধকে দমন করে দেশ শাসন করতে হবে। তখন দেশের মানুষ আপনাকে কখনো ছেড়ে যাবে না। একজন কমান্ডারকে যেন কেউ দুর্বল মনে না করে। দুর্লভ হন, সহজ ও দুর্বল নয়। আপনার মহানুভবতায় আমরা মুগ্ধ। তাওফিকুল ইসলাম, আজকাল।